আমার ফ্রেন্ড বিয়াস আমাকে বলছিল ওদের বরিশাল জেলার সবচাইতে জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী নারিকেলের দুধ দিয়ে হাঁসের মাংস রান্না করে খাওয়াবে। আমিও ভাবলাম এই ঐতিহ্যবাহী রান্নার একদম অথেন্টিক রেসিপি শেখার এই একটা সুবর্ণ সুযোগ। তাহলে চলুন সবাই মিলে দেখি যে কিভাবে রান্না হয়েছিল সেদিনের সেই হাঁসের মাংস। হাঁসের মাংস রান্না করার জন্য প্রথমে আমরা ধরে নিয়েছিলাম 4-4টে দেশি হাঁস। এই দেশি হাঁসগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে ছোট ছোট পিস করে আমরা কেটে নিয়েছি। তারপর রান্না হবে একদম মাটির চুলায় অথেন্টিক উপায়ে। প্রথমেই গরম সরিষার তেলে দিয়ে দেওয়া হলো বেশ কয়েকটা শুকনো মরিচ, সাথে তেজপাতা আর গরম মশলা। মশলাগুলো একটু ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দেওয়া হবে পরিমাণ মতো বেটে রাখা পেঁয়াজ বাটা। কুচি করা পেঁয়াজের বদলে পেঁয়াজের বাটা দিলে এর ঝোলের ঘনত্ব অনেক বেশি ভালো আসে। এবার সব কিছু একসাথে নেড়ে চেড়ে কষিয়ে নেওয়া হবে, সাথে দেওয়া হলো আরও একটু তেল। যেহেতু আমাদের হাঁসের মাংস থেকে পর্যাপ্ত পরিমাণে তেল পাওয়া যাবে, তাই আমরা এখানে তেলের ব্যবহার করেছি খুবই সামান্য পরিমাণ। এবার দিয়ে দেওয়া হলো আদা রসুন বাটা। এবার আবারও বেশ খানিকটা নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে সবগুলো মশলা, যাতে এ থেকে কোনো প্রকার গন্ধ না আসে। এবার দেয়া হবে হলুদের গুঁড়া, লবণ এবং সাথে বেশ খানিকটা শুকনো মরিচের গুঁড়া। যেহেতু বাংলাদেশের দক্ষিণাঞ্চলের মানুষ ঝাল খেতে অনেক বেশি পছন্দ করে, তাই ওরা সব তরকারিতে ঝালের ব্যবহারটা করে একটু বেশি। যদি আপনারা শুকনো মরিচ একটু কম খেতে চান, সেক্ষেত্রে আপনারা কাঁচামরিচ ব্যবহার করতে পারেন। এবার একটু নারিকেলের দুধ দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে যেন মশলাগুলো পুড়ে না যায়। মনে রাখতে হবে এইখানে পানির তেমন কোনো ব্যবহার নাই, পুরো রান্নাটা হবে নারিকেলের দুধ দিয়ে। এবার মাংসটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে বেশ খানিকটা সময় নিয়ে। মাংস থেকে যখন একটু ঝোল উঠে আসবে তখন আমরা এতে দিয়ে দিলাম ভেজে রাখা আলু। আমাদের সবার আলু অনেক পছন্দ, আপনারা চাইলে আলু অ্যাভয়েড করতে পারেন। এবার নারিকেলের বাকি দুধটুকু দিয়ে দেওয়া হবে সামান্য পরিমাণ গরম পানি দিয়ে। যেহেতু আমরা এখানে দেশি হাঁস নিয়েছি, একটু শক্ত বেশি থাকার কারণে আমরা এখানে একটু গরম পানি ব্যবহার করেছি। আপনারা চাইলে গরম পানি ব্যবহার না করে আরও বেশি পরিমাণ নারিকেলের দুধ ব্যবহার করতে পারেন। এবারে ফোড়ন দেওয়ার জন্য ভেজে নেওয়া হচ্ছে কিউব করে রাখা নারিকেল, কাঁচামরিচ আর সাথে কিছু গোটা জিরে। এই সবগুলো একসাথে ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নিয়ে আমরা মাংসতে দিয়ে দিলাম ফোড়ন হিসেবে। রান্নার এই অংশটুকু একদমই স্কিপ করা যাবে না। খাবার সময় এই নারিকেল ভাজাগুলো যখন কামড় পড়ে তখন কি পরিমাণ অসাধারণ একটা ফ্লেভারফুল টেস্ট যে পাওয়া যায়, তা যদি আপনারা ট্রাই না করেন কখনোই বুঝতে পারবেন না। তাই অবশ্যই বেশি পরিমাণের এই নারিকেল ভেজে এতে ফোড়ন হিসেবে দিয়ে দিতে হবে। আমার কাছে কিন্তু বরিশালের এই ঐতিহ্যবাহী নারিকেল দিয়ে হাঁসের মাংস দুর্দান্ত লেগেছে। আপনারাও চাইলে বাসায় ঠিক একইভাবে তৈরি করে নিতে পারেন দেশি স্টাইলে নারিকেল দুধ দিয়ে হাঁসের মাংস। হাঁসের মাংস খেতে খেতে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।